ওকে, আমরা আমাদের আজকের গুগল মার্কেটিং যে ফার্স্ট ক্লাসটা সেটা শুরু করি। আসলে আমাদেরকে আগে বুঝতে হবে যে গুগল মার্কেটিং বলতে কি বোঝায়। ঠিক আছে, গুগল মার্কেটিংটা আসলে এটা পেড এসইও বলা যায়। ঠিক আছে, এসইও দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেড। তো ফ্রি এসইও কি? ফ্রি এসইও হলো আমরা যে ফ্রি আমরা যে ওয়েট ফ্রিতে যে এসইওটা করি ভাইয়া সবাইকে মিউট করতে বলেন। আরে সাউন্ড আসতেছে ভাই, যাদের সাউন্ড আসে তারা মাইক্রোফোনটা অফ করে রাখবে। আর না হলে ভাই আপনি নিজে সবাইকে মিউট করে দেন। যাদের সাউন্ড আসে তারা মাইক্রোফোনটা অফ করে রাখেন, কারণ আমি মাইক্রোফোনটা চালু রাখলে কি হয় মনে করেন আপনাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারি, বা আপনারা যেখানে না বুঝবেন সেখানে আমাকে বলবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। ঠিক আছে, কিন্তু যদি মাইক্রোফোনটা অফ থাকে তাহলে সেটা সম্ভব হবে না। কিন্তু আপনাদের কারো যদি আশেপাশে কোনো সাউন্ড থাকে তাহলে আপনারা আপনাদের মাইক্রোফোনটা বন্ধ করে দেবেন। ঠিক আছে, তো আমরা এসইও দুই রকমের করে থাকি, একটা হচ্ছে ফ্রি এবং একটা হচ্ছে পেইড। আমরা আজকে শিখবো যে কিভাবে পেইড এসইও করতে হয়। আর যারা স্যার এখনো নয়েজ আসতেছে, ওরা মানে এখনো মাইক্রোফোন অফ করেন। সবাইকে মাইক্রোফোন অফ করে দেন। আমার এখান থেকে একটু ঝামেলা হবে ভাই, প্লিজ যাদের সমস্যা তারা একটু মাইক্রোফোনটা অফ করে দেন। সমস্যা হচ্ছে না। ঠিক আছে, তো আমরা দুইভাবে এসইও করতে পারি, ফ্রিতে এবং পেইড। আমরা আজকে শিখবো পেইড এসইও। আর আমরা যারা পেইড এসইও শিখবো এখান থেকে আমরা 50% ফ্রি এসইওটা শিখে যেতে পারবো। ঠিক আছে, যারা পেইড এসইও পারবে 50% পেইড এসইও আমরা আমাদের এখানে শেখানো হয়ে যাবে। ঠিক আছে, তো আসলে আমরা পেইড এসইও ফ্রি এসইওতে আমরা কি করি মনে করেন, অন পেজ এসইও করি, অফ পেজ এসইওতে যে ব্যাকলিংকগুলো করি, ডাইরেক্টরি সাবমিশন, তারপরে ব্লগ পোস্টিং, অ্যান্সার পোস্টিং, তারপরে ভিডিও সাবমিশন, ইমেল সাবমিশন, এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। ঠিক আছে, কিন্তু আমরা যে পেইড এসইওটা ওইখানে আমরা কি করব, আমরা অ্যাড দিব, ইমেজ অ্যাড, কন্টেন্ট অ্যাড। ঠিক আছে, এভাবে আমরা বিভিন্ন জায়গায় অ্যাড দিব। ইউটিউবে আমাদের অ্যাড দিব, আমাদের তারপরে ইমুতে অ্যাড দিব, ফেসবুকে অ্যাড দিব। আমরা এই অ্যাডের মাধ্যমে আমাদের কাস্টমারকে, আমাদের কাঙ্ক্ষিত কাস্টমারকে আমাদের সাইডে নিয়ে আসবো। ঠিক আছে, তো আমরা পেইড এসইওটা কখন করব? সাপোজ আমরা যদি একটা দোকান খুলি, সাপোজ আমরা আমাদের একটা ওয়েবসাইট নিলাম, এখন নতুন অবস্থায় তো আমাদের এখানে কাস্টমার আসবে না ভাই, কিন্তু কাস্টমার না আসলে আমাদের ব্যবসাটাকে তো চালিয়ে যেতে হবে। তো ব্যবসাটাকে আমাদের চালানোর জন্য আমাদের পেইড এসইওটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজে আসবে, কারণ আমরা এখান থেকে কিছু টাকা গেলেও আমরা আমাদের কাস্টমার পাবো কিছু, এবং আমাদের ব্যবসাটাকে চালিয়ে যেতে পারবো। কিন্তু আমরা যদি ফ্রি এসইও করি তাহলে আমাদের পেজটা র্যাঙ্কে আসতে 6 মাস 1 বছর 2 বছর লাগবে। তাহলে তো আমাদের ব্যবসা কি বন্ধ থাকবে? না, আমাদের ব্যবসাকে বন্ধ করা যাবে না, আমাদের ব্যবসাকে সবসময় চালু রাখতে হবে। আর চালু রাখার জন্য আমরা এই পেইড এসইওটা করব। আর পেইড এসইওটার আমরা যে ক্লাসগুলো দেখাবো ইনশাল্লাহ আপনারা নিজেরা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং পাশাপাশি আপনারা অন্য কেউ যদি বলে তাদের জন্য আপনারা কাজ করতে পারবেন। তো আমাদের এসইও ক্লাস করব আমরা ভাই। জি ভাই টোটাল কয়টা ক্লাস করব আমরা? ভাই আমি 20টার ক্লাস রুটিন দিছি, যদি এর থেকে কমও লাগতে পারে বেশিও লাগতে পারে। ঠিক আছে, আমাদের টোটাল ক্লাস শিখা পর্যন্ত যত ক্লাস লাগে আমরা শিখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, কম লাগুক বেশি লাগুক, জাস্ট মানে যারা এখানে আছে সবাই যাতে ভালো করে শিখতে পারে, সবাই যখন বলবো যে না আমরা পারফেক্টলি শিখছি, ঠিক আছে, তখন আমাদের ক্লাসটা আমরা শেষ করব। আশা করি আমাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দেওয়া হবে।
শেখার পরে? ইনশাআল্লাহ আমাদের গুগল মার্কেটিং ক্লাস শেষ হলে আমরা ফাইবারে অ্যাকাউন্ট করব। ওকে, তবে জি, একটা কথা বলি, আমি আচ্ছা। আমি যখন ফেসবুকে class- গ্রুপের লিংক wait, দিয়ে দিলে ভালো হতো। ওয়েট, আমরা যখন ক্লাস টপিক নিয়ে আলোচনা করব তখন এই যে আদার্স টপিকগুলো আপনারা পরে আপনাদেরকে সময় দেওয়া হবে, ঠিক আছে? ওই সময় আপনারা বলবেন, জি স্যার, এটাই বেটার হবে। ঠিক আছে? নাহলে স্যার আপনার মনোযোগটা নষ্ট হবে স্যার। এখানে মনে করেন মনোযোগ, আমি কি বলতেছি আমি ভুলে যাই, আমার আবার শর্ট টাইম মেমোরি লস, ঠিক আছে? যে ভাই একটা রিকোয়েস্ট আমার, জি বলেন। আরো অন্যান্য ক্লাসও করেছি, দেখেছি, মানে ব্যাপারটা হলো যে আপনি ক্লাস নিতেছেন, এখন আপনি যখন লেকচার দিবেন হুম। তখন আপনি একেবারে সবাইকে মিট করেই লেকচার দিবেন, আপনার ধারাবাহিকভাবে আপনি ক্লাস শেষ করবেন। জি, শেষ জি। করার পরে হুম। 10 মিনিট, লাস্টের 10 মিনিট টাইম দিবেন সবাইকে প্রশ্ন করার জন্য, তখন সব ওপেন করে দিবেন। আমি এইভাবে করলে আপনি ধারাবাহিকতা রাখতে পারবেন এবং ক্লাসটা সুন্দর হবে। আপনি আমার কথা যাদের প্রশ্ন করার ইচ্ছা হয় তারা একটা খাতায় নোট করে রাখলো যে যদি ভুলে যায় তো তখন 10 মিনিট আগে সে প্রশ্ন করবে। আমার মনে হয় এভাবে ভালো হবে, এটা আমার একটা পরামর্শ। জি, এটাই সব থেকে বেস্ট হবে। ঠিক আছে, সবাই নিজেদের মাইক্রোফোনটা অফ করে রাখেন। আচ্ছা, আসুন আমরা কোন ব্যাপার নিয়ে কথা বলতেছি, যে ফেড এসিও, ঠিক আছে? যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের দোকানে কাস্টমার নিয়ে আসব অ্যাড দিয়ে, ঠিক আছে? আমরা ফ্রি এসিওতে বিভিন্ন জায়গায় পোস্ট করে ওইখানে আমাদের ব্যাকলিংক তৈরি করি, ঠিক আছে? ওইখান থেকে আমাদের সাইডে কাস্টমার আসে, কিন্তু এই জন্য আমাদের অনেক প্রয়োজন, লং টাইম আমাদের প্রয়োজন। কিন্তু আমরা যদি ফেড করি তাহলে আমরা সহজেই কিছু টাকা গেলেও আমরা আমাদের কাঙ্ক্ষিত কাস্টমারকে আমাদের দোকানে প্রবেশ করাতে পারবো, ঠিক আছে? আমি দোকান বলছি এই কারণে, কারণ যেহেতু এটা আমাদের একটা বিজনেস, ব্যবসা, এই কারণে আমি দোকান বলছি, ঠিক আছে? তো আমাদের এসইওর মেন যে কাজটা সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে আপনি অল্প সময়ে র্যাঙ্কে চলে আসবেন। এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন যে কিওয়ার্ড রিসার্চের কনসেপ্টটা যদি আপনার মাথায় ভালোভাবে ঢুকাতে পারেন তাহলে সহজে আমরা ট্রাফিক আনতে পারবো আমাদের দোকানে। এবার আসেন, কিওয়ার্ড কত প্রকার আপনারা কি কেউ জানেন? কিওয়ার্ড কত প্রকার কেউ জানলে আমাকে বলেন যে কিওয়ার্ড কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার, শর্ট কিওয়ার্ড এগুলো শর্ট তো টেল এবং লং টেল। লং টেইল আর শর্ট কিওয়ার্ড। কিওয়ার্ড মূলত তিন প্রকার: ওয়ান সিঙ্গেল কিওয়ার্ড, ডাবল কিওয়ার্ড অ্যান্ড লং টেল কিওয়ার্ড। এবার আসেন, এই যে তিনটে কিওয়ার্ড, এটার মধ্যে আবার দুইটা ভাগ আছে। এটা কিন্তু আপনাদেরকে কেউ বলবে না, আমি কোনো ভিডিওতে এটা দেখি নাই যে এটা বলছে। এই যে সিঙ্গেল, ডাবল অ্যান্ড লং টেল, এই তিনটে কিওয়ার্ডের ভিতরে আবার দুইটা আলাদা ভাগ আছে, এক পজিটিভ অ্যান্ড নেগেটিভ, ঠিক আছে? পজিটিভ কিওয়ার্ড অ্যান্ড নেগেটিভ কিওয়ার্ড। এবার আসেন পজিটিভ কিওয়ার্ড কি? পজিটিভ কিওয়ার্ড হলো, সাপোজ আমরা আইফোন বিক্রি করব, আমরা আইফোন বিক্রি করার জন্য আমাদের কিওয়ার্ডটা আইফোন রিলেটেড হতে হবে। আমরা যদি মোবাইল ফোন লিখি, মোবাইল ফোন দিয়ে আমাদের পেজটাকে র্যাঙ্কে আনাই, তাহলে এখানে অনেক কোম্পানির পেজ আসবে, আমাদেরটাও আসবে, কিন্তু অনেক কোম্পানির আসবে। কিন্তু আমরা যদি স্পেসিফিক যে অনেক কোম্পানির আসাটা হলো যায় আমাদের জন্য নেগেটিভ, অনেক কোম্পানির ফেজ আসা এটা আমাদের জন্য নেগেটিভ। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে আমাদের জন্য কোনো কিওয়ার্ড যাতে নেগেটিভ না হয়, আমাদের কিওয়ার্ড সবসময় পজিটিভ হতে হবে। এবার আসুন পজিটিভ কি? সাপোজ আমি আইফোন দিয়ে র্যাঙ্ক করালাম এবং আমার প্রোডাক্টে হলো আইফোন, ঠিক আছে? আমি আইফোন দিয়ে র্যাঙ্ক করালাম আমার পেজ, এবং আমার প্রোডাক্ট যেটা সেটাই হলো যায় আইফোন। তাহলে জনগণ আইফোন দিয়ে সার্চ করার সাথে সাথে আমার পেজটা পেলো, অন্য কোনো কিছু আসলো না। তাহলে
এটা হলো যে আমার লাই পজিটিভ, কারণ জনগণ আমার পেজে ঢুকবে, জনগণ আইফোন দিয়ে সার্চ করে আমার পেজে ঢুকবে, অন্য পেজে ঢুকবে না। কিন্তু যদি আমি মোবাইল ফোন দিয়ে সার্চ দিই তখন এখানে অন্য অন্য কিছু আসবে, অন্য অন্য কোম্পানির পেজগুলো আসবে, জনগণ অন্য পেজেও ঢুকতে পারে, আমার পেজে না ঢুকতে পারে। এই ব্যাপারটা আপনারা সব সময় মাথা রাখবেন, সব সময় পজিটিভ কিওয়ার্ড ইউজ করবেন। ফ্রি অর পেইড, ফ্রি এসইও করেন, পেইড এসইও করেন, আপনারা পজিটিভ কি ইউজ করবেন। এবার আসেন, আপনি যদি ফ্রি এসইও করেন তাহলে আপনি একটা কি ইউজ করতে পারবেন, কিওয়ার্ড ইউজ করতে পারেন। কিন্তু আপনি যদি পেইড এসইও করেন তাহলে একাধিক কিওয়ার্ড ইউজ করতে পারবেন। এবার আসেন যে এখানে দুইটা, ফ্রি মার্কেটিং করলে একটা কিওয়ার্ড ইউজ করা যায়, আর পেইড মার্কেটিং করলে একাধিক কিওয়ার্ড ইউজ করা যায়। তবে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়, আমাদেরকে পজিটিভ কিওয়ার্ড ইউজ করতে হবে। পজিটিভ কিওয়ার্ড যদি ইউজ না করতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাবো না। ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি ভাই। এবার আসেন আমরা একটা আমরা ফ্রি এবং পেইড কোন এসইওর জন্য কি ধরনের কিওয়ার্ড ইউজ করব। প্রথম হলো যায় পজিটিভ কিওয়ার্ড। সেকেন্ড আসেন, আমাদের সাইটটা যদি নতুন হয়, সাপোজ আমরা নতুন একটা ওয়েবসাইট খুললাম, এখন এই ওয়েবসাইটটার জন্য যদি আমরা হাই ডিমান্ডেবল যদি কোনো কিওয়ার্ড নিই তাহলে আমরা 2-6 বছরও আসতে পারে কিনা সন্দেহ। এটা শর্ট কিওয়ার্ড অথবা সিঙ্গেল কিওয়ার্ড। নতুন পেজের জন্য কখনো সিঙ্গেল কিওয়ার্ড নেবেন না, ডাবলও নেবেন না, লং টেল কিওয়ার্ড নেবেন। লং টেল কিওয়ার্ড এই জন্য নেবেন কারণ লং টেল কিওয়ার্ডে আপনার স্পেসিফিক যে বিজনেসটা, ওই বিজনেসটা নিয়ে আলোচনা মানে কিওয়ার্ডে থাকবে। সাপোজ আমরা লিখি যে ওয়ার্ডপ্রেস, WRD ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ SEO থিম WordPress themes and plugins review. wait Themes and plugins review. theme একটা মিনিট ভাই, একটা মিনিট, আমি একটু ইয়ে করতেছি, অপেক্ষা করেন। হ্যালো, জি শুনতে পাচ্ছেন? কইছিলাম লং টেল কিওয়ার্ড নাকি? জি। WordPress theme, জি 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 ওয়েট electricity, WordPress theme and plugins review. এই কিওয়ার্ডটা নিলে কেমন? দেখেন And plugins. একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি শুধু ওয়ার্ডপ্রেস থিম লিখতাম, দেখেন শুধু ওয়ার্ডপ্রেস থিম দিই,
অনেক কিছু আসছে। এ দেখেন এখানে যে অ্যাডটা আসছে, আমরা এই কাজটা করব, ঠিক আছে? এই অ্যাডের কাজটা আমরা করব, আমরা শিখব। এখন দেখেন এরা ফ্রিতে আসছে কিন্তু নিচে আছে, অ্যাডটারে আগে দিয়ে দিছে, অ্যাডটা উপরে আসছে। উপরে আসছে কেন? এরা হলো তাই ফ্রিতে আসছে, এরা হলো ফ্রিতে আসছে আর এরা আসলো টাকা দিয়ে। এই কারণে টাকা যে জায়গায় বেশি ওই জায়গায় আমাদের মানে দাপটটা একটু বেশি থাকে। টাকা যে জায়গায় বেশি ওই জায়গায় দাপটটাও বেশি। আর ফ্রিতে আসতে গেলে আমরা যদি ফ্রিতে র্যাঙ্কে আসতে যাই তাহলে আমরা গুগলের যে নিয়ম কানুনগুলা ওদের নিয়ম কানুন অনুসারে আসতে হবে, ঠিক আছে? কিন্তু যখন আমরা টাকা দিয়ে আসব তখন আমরা গুগলকে বলবো যে তুমি আমার এটারে এইভাবে করো, ঠিক আছে? তুমি আমাকে এইভাবে র্যাঙ্কে আনো, এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আনো, ঠিক আছে? তাইলে ফ্রি এবং ফেডের যে পার্থক্যটা এটা বুঝতে, ফ্রিতে সবাই আসতে পারে, ফ্রিতে সরি ফেডে সবাই র্যাঙ্কে আসতে পারে কিন্তু ফ্রিতে সবাই আসতে পারে না। ফ্রিতে আসতে আপনার যোগ্যতা লাগে এবং সময় লাগে, ঠিক আছে? কিন্তু ব্যবসা চালু করতে হলে যদি আমরা যোগ্যতার দিকে খেয়াল করি তাহলে আমাদের যোগ্যতা হইতে 6 বছর লাগবে, 6 বছর আমরা উপাস মরা লাগবে নাকি? আপনার কথা বলেন ভাই। আমাদের বুঝতে পারছি। আমাদের ফ্রিতে মানে ফ্রিতে আসতে আমাদের যোগ্যতা লাগবে এবং কি অনেক নিয়ম কানুন আমাদেরকে মানতে হবে। একটু বেশ কম হইলে আমাদের ট্রাফিক কমাই দিবে, ঠিক আছে? ইসলামিক এর মধ্যে একটু বেশ কম হইলে আমাদের ট্রাফিক কমাই দিবে। কমাই দেওয়ার কারণ হলো কি তাদের রুলের মধ্যে আমরা নাই। কিন্তু আমরা যখন অ্যাড দিব টাকা দিয়ে তখন আমাদের ট্রাফিক কমানোর কোনো সিস্টেম থাকবে না, কারণ তাকে আমি টাকা দিছি, আমার ইয়ে বেশি, পাওয়ার বেশি, আমি তাকে টাকা দিছি। আর গুগলে একটু ঘুষ খেয়ে বেশি। এখানে একটা জিনিস খেয়াল করেন যে namecheam.com উপরে আছে wordpress.com। এখন wordpress.comটা আগে আসলো কেন, নেমচিমটা পরে আসলো কেন? এই ব্যাপারটা কি জানেন সবাই যে কেন কেন না ভাইয়া, আপনার গুগলের টাকা কম দিছে, ওয়েট ভাই, নেমচিম গুগলের টাকা কম দিছে সবাই একটু স্টপ থাকেন। আর আপনার যে ওয়ার্ডপ্রেস গুগলের টাকা একটু বেশি দিছে, এই কারণে ওয়ার্ডপ্রেসে সামনে নিয়ে এসেছে। মানে এটা হলো যে ঘুষের খেলা, আপনি ঘুষ যত বেশি দিবেন আপনার পদবি তত বড়। ওকে, আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পারছেন। এবার আসেন আমরা লং টিল কিওয়ার্ড দিই। এবার আসেন দেখেন এখানে ওয়ার্ডপ্রেস লেখছি আর এখানে কতগুলা সার্চ রেজাল্ট আছে, এগুলা হিসাব করার মতো যোগ্যতা এখনো হয় নাই। যাক, তারপরে দেখেন আপনি ডাবল কিওয়ার্ড দেন। ডাবল কিওয়ার্ড দেওয়ার পরে দেখেন এখানে অনেক কমে গেছে। এবার আসেন লং টেল, ওয়ার্ডপ্রেস ডাউনলোড ফর উইন্ডোজ 10, এখানে সার্চ রেজাল্ট কত, আরো কমছে। এবার আসেন যারা ওয়ার্ডপ্রেস ডাউনলোড ফর উইন্ডোজ 10 লিখছে 64 বিট, এবার আসেন আমরা আরো লং করলাম। এই লংটা করার জন্য করছি যে লংটা করছি। এখন যে এই লং কিওয়ার্ডটা দিলাম কি জন্য, আমরা যে জিনিসটাকে খুঁজছি ওই জিনিসটা পাওয়ার জন্য, ঠিক আছে? তাহলে এই লং কিওয়ার্ডটা দিলে আপনার যে কাঙ্ক্ষিত বস্তুটা তারাই ইউজ করে যারা নিজেদের জিনিস খুঁজতে চায় অথবা কিনবে অথবা ওই ব্যাপারে কিছু জানতে চায়, তারাই কেবল লং টেল কিওয়ার্ড দেয়। লং টেল কিওয়ার্ড দিলে আপনার কি হবে, আপনি
আপনার যে টার্গেটেড কাস্টমার পাবেন এবং সহজে আপনি র্যাঙ্কে চলে আসবেন। ঠিক আছে, তো এই কারণে প্রি এসইও করার জন্য সব সময় লং টিল কিওয়ার্ড ইউজ করবেন। সাপোজ এটা আপনি আপনার টাইটেলে পুরো নামটাই আপনি আপনার টাইটেলে দিলেন, ঠিক আছে, লং টিল কিওয়ার্ড পুরোটাই আপনি টাইটেলের মধ্যে দিবেন, তাহলে কি হবে, আপনার সহজে র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকবে এবং কি সহজে র্যাঙ্কে চলে আসবেন। নাকি বুঝতে পারেন নাই? বুঝছেন সবাই? জি ভাই, নেক্সট স্টেপ। পাচ্ছি ভাইয়া। জি ভাই, বুঝছি। এবার আসেন আমি এখন বুঝালাম যে ফ্রিতে এসিও করার জন্য আপনি কি করবেন। ঠিক আছে, এবার আসেন আপনার যদি বিজনেসটা ওল্ড হয়, ঠিক আছে, তখন আপনি সিঙ্গেল অথবা ডবল কিওয়ার্ড ইউজ করতে পারেন। সিঙ্গেল অথবা ডবল, কিন্তু সিঙ্গেল অথবা ডবল কিওয়ার্ড দিয়ে তখন এগুলো সিঙ্গেল অথবা ডবল কিওয়ার্ডের যে সার্চ ভলিউম বেশি, ঠিক আছে, কিন্তু আপনার কাঙ্ক্ষিত কাস্টমার কম পাওয়া যায়। ঠিক আছে, আপনার সার্চ ভলিউম দেখেন, এটা সার্চ ভলিউম কত, কন্ট্রোল এক্স, অনেক সার্চ ভলিউম, ঠিক আছে, সার্চ ভলিউম অনেক বেশি। এবার আমরা শুধু ওয়ার্ডপ্রেস দিই, দেখেন সার্চ ভলিউম আরো অনেক বাড়ে যাবে। দেখেন, হিসাব করতে পারবেন যে সার্চ কতগুলো রেজাল্ট আসছে। তো এই কারণে যদি আপনার ফেজটা ওল্ড হয়, সব সময় ওল্ড হলে আপনি সিঙ্গেল অথবা ডাবল কিওয়ার্ড ইউজ করতে পারেন, কিন্তু যদি নতুন হয়, নতুন আপনি ফেজকে র্যাঙ্ক করাতে চাচ্ছেন, ফ্রিতে র্যাঙ্ক করাতে চাচ্ছেন, তাহলে আপনি লং টেল কিওয়ার্ড ইউজ করবেন। ভাইয়া একটা কথা, যে এবার আসেন, ওল্ড হলে কত দিনে বা কত বছর পূর্ণ হতে হবে ওল্ড? জি মানে আপনার যেটা বলতেছেন যে ওয়েবসাইটটা ওল্ড হইতে পুরাতন হলে কত দিনের বা কত বছরের পূর্ণ হতে হবে? আপনার 2-4-5 বছরের ওল্ড হইতে হইব। এই জিনিসটা আরেকটা জিনিস কি করে, গুগলে আরেকটা জিনিস কাজ করে, যে আপনার পেজ যত ওল্ড হবে গুগল আপনার তত উপরে দিয়ে যাবে। কারণ ওল্ড পেজকে গুগল, যে এটা একটা ট্রাস্টেড ওল্ড পেজ, মানে কি গুগল বুঝে না এটা একটা ট্রাস্টেড পেজ, এটাতে বিশ্বাস করা যায়, এটারে সামনে দিলে সমস্যা হবে না। কিন্তু আপনি নতুন যে পেজগুলো, এগুলো র্যাঙ্কে আসতে একটু সময় লাগে, কিন্তু পুরান পেজগুলো গুগলে সহজে বিশ্বাস করে ফেলায় যে না এগুলো অনেক বছর হয়েছে, এটার আমি বিশ্বাস করতে পারি, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। গুগল তো মনে করেন আপনার এই লেখাগুলো পড়ে না ভাই, গুগল একটা কোডিং সিস্টেম, ওরা কোডগুলো দেখে, ঠিক আছে, কোডগুলোর মাধ্যমে ওরা বুঝে যে এটা কতটা পুরান নাকি নতুন, এই ব্যাপারটা ওরা ক্যাচ করে। ঠিক আছে, এবার আসেন আপনি ফেড এসির জন্য কি করবেন। ফেড এসির জন্য আপনারা অনেকগুলো কিওয়ার্ড নিতে পারবেন, তবে সবসময় খেয়াল রাখবেন যে কিওয়ার্ডে সার্চ ভলিউম বেশি, ওয়েট দেখাচ্ছি, কিওয়ার্ড প্ল্যানার ডিসকভারিং কিওয়ার্ড ফার্স্ট get result। দেখেন এখানে যে কিওয়ার্ড দিছি, ডাউনলোড ফর উইন্ডোজ 10, এই কিওয়ার্ডগুলা মান্থলি 100 থেকে 1000 বার সার্চ হয়। ওয়েট ব্রো, জুমে ক্লাস করলে ভালো হয়, এটা তো বারবার করা হয়।
অনেক ঝামেলা হয় তো। জি ভাইয়া বারবার ডিস্টার্ব করতেছে তো। এই কিওয়ার্ড সরি কই কিওয়ার্ড দেখেন, এটা মান্থলি 100 থেকে 1000 বার সার্চ হয়। এটা লো কম্পিটিশন, মানে এটা দিয়ে আপনি কিওয়ার্ড চাইলে র্যাঙ্ক করতে পারেন আপনার সাইট। এখানে আসেন নিচে, এটা দেখেন 100 থেকে 1000 লো কম্পিটিটিভ। আপনার সিপিসি কত 6, আপনার 6 সেন্ট, ঠিক আছে। তাইলে আপনি এটা নেবেন কেন? এগুলাতে আপনার 1K থেকে 10K লো কম্পিটিশন। তারপরে এখানে আপনার দেখেন সিপিসি একেবারে নাই, কিন্তু সার্চ ভলিউম বেশি। খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন জি ভাই দেখতে পাচ্ছি। এখানে দেখেন সার্চ ভলিউম মান্থলি 1K থেকে 10K লো কম্পিটিশন, ঠিক আছে। সিপিসি নাই, ফ্রি। তাইলে এইসব কিওয়ার্ডগুলো আপনারা নেবেন এসইও করার জন্য, ফ্রি অথবা পেইড। কিন্তু আপনাদেরকে আমি আরেকটা কথা বলবো, ফ্রি এসইওর জন্য লো কম্পিটিশন অ্যান্ড সিপিসি কম, সার্চ ভলিউম বেশি। এই জিনিসটা মাথায় ঢুকান যে লো কম্পিটিশন, সিপিসি কম অথবা প্রি সিপিসি অ্যান্ড সার্চ ভলিউম বেশি, ঠিক আছে। সার্চ ভলিউম সিপিসি বেশি, মানে কি বুঝাচ্ছেন ভাইয়া? সিপিসি হলো তাই যে কোস্ট, খরচটা, যে একটা সার্চে কত টাকা কাটবে। হ্যাঁ হ্যাঁ, একটা, তাইলে এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। যে প্রি এসিওর জন্য এবং ফেড এসির জন্য, প্রি এসির জন্য লো কম্পিটিশন, তারপরে আপনার সার্চ ভলিউম বেশি আর সিপিসি কম। এটা হলো তাই ফ্রি এসিওর জন্য। ফেড এসিওর জন্য কি করবেন? হাই কম্পিটিশন হাই, কারণ আপনি টাকা দিতেছেন, আপনারে 20 মিনিটের ভিতরে তারা র্যাঙ্কে নিয়ে আসবে। কম্পিটিশন হাই, সার্চ ভলিউম বেশি এবং সিপিসি কম। কি বুঝতেছেন ভাই আমার কথা? ফ্রির জন্য কি নিবেন? ফ্রির জন্য নিবেন সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন লো এবং সিপিসি কম। আর ফেডের জন্য নিবেন সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন হাই, সিপিসি কম, ঠিক আছে। বুঝতে পারছেন? জি ভাইয়া আপনি এই কিওয়ার্ডটা দিয়ে যদি আপনি আপনার সাইটটাকে র্যাঙ্ক করান, তাহলে আপনি এই কিওয়ার্ডটা দিয়ে মান্থলি 1K থেকে 10K সার্চ হয়। এটার কম্পিটিশন লো মানে এটাতে যে ওয়েব পেজ কম আছে, তাইলে আপনি এই কিওয়ার্ড দিয়ে যদি র্যাঙ্ক করান, তাহলে আপনি সহজে র্যাঙ্কে চলে আসবেন। এবং আরেকটা স্কোপ আছে, এখানে দেখেন সিপিসি নাই, ঠিক আছে। এই ব্যাপারগুলো মানে সবসময় মাথায় রাখবেন। এসইওর মেন হলো যে আপনার কিওয়ার্ডের খেলা যখন বুঝে যাবেন, তাহলে এসইও আপনার জন্য ইজি হয়ে যাবে। কিওয়ার্ডের খেলাটা আগে বুঝতে হবে, ঠিক আছে। সিপিসি নাই যে ওটা তো নিতে পারবো না, তাই না? জি জি, সিপিসি নাই দেখাচ্ছে, ওটা তো নিতে পারবো না হ্যাঁ, অনেক হ্যাঁ, টাকা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা নেন, এটা আপনার সিপিসি লাগবে না, খরচ নাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। তো এই যে ব্যাপারগুলো, এইগুলা সব সময় মাথায় রাখবেন। এসইও করার আগে যেখানে সার্চ হয়, ভাই আমার কথাটা শুনুন, কিওয়ার্ড এসইও করার আগে আপনি আগে বায়ারকে বলবেন, ফ্রি এসইও করার সময় আপনি বায়ারকে এটা বলবেন যে দেখো
তুমি যদি সিঙ্গেল কিওয়ার্ড অথবা ডবল কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসতে চাও তাহলে তুমি সহজে র্যাঙ্কে আসতে পারবা না। তুমি লং টেল কিওয়ার্ড নাও তাহলে তুমি সহজে র্যাঙ্কে আসতে পারবা। বায়ার হয়তো আপনারা বলবে যে তুমি সিঙ্গেল কিওয়ার্ড দিয়ে আমার র্যাঙ্কে আনি দাও। আপনি বাইরে বলবে যে ঠিক আছে সিঙ্গেল কিওয়ার্ড দিয়ে যদি আমি র্যাঙ্কে আনতে চাই তোমার 2-4 মাস 2-4 বছর সময় লাগতে পারে, এবং তুমি কাঙ্ক্ষিত তোমার যে উদ্দেশ্যতে তুমি পৌঁছাইতে পারবে কিনা এটা আমি বলতে পারবো না। কিন্তু তুমি যদি লং টেল কিওয়ার্ড দাও তাহলে তুমি প্রথম থেকে তুমি তোমার কাস্টমার পাবা এবং সহজে তুমি র্যাঙ্কে চলে আসবা। ঠিক আছে, বায়ারের সাথে কখনো 2 নম্বরই করবেন না। তাকে সঠিক যে জ্ঞানটা ওটা তার মাথায় ঢুকাই দিবেন। সে যদি বুঝে যায় যে না রে এই লোকটা তো আমার ভালো বলতেছে, তখন সে আপনার দেখেছে যে অল টাইম ও যে যতদিন ওর ওয়েব পেজটা থাকে অতদিন আপনাকে রাখে দিবে। কিন্তু যদি সিটারি করেন ও বুঝে যায় তাহলে কি হলো, আপনার চাকরিটা আর থাকবে না। আর ও যদি না বায়া যদি না বুঝে, কিন্তু আল্লাহ তো একজন দেখতেছে যে আপনি আরেকজনকে ঠকাইতেছে। এই কারণে ভাই কখনো কাউকে ঠকানো যাবে না। সব সময় এই জিনিসটা মাথায় রাখবেন যে আমি ভালো কাজ করব, ইনশাআল্লাহ এটার রেজাল্ট আপনি পাবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে শিখলাম যে এসইও করার জন্য ফ্রি এবং পেইড এসইও করার জন্য কি রকম কিওয়ার্ড নিতে হবে। ঠিক আছে, সবাই বুঝতে জি পারছেন? ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। এবার আরেকটা জিনিস জি, জি, বুঝতে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে একটু প্রশ্ন আছে। ওয়েট ভাই, সাউন্ড ওয়েট। আচ্ছা, আমরা একটা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিই। দেখে যাই, এখানে ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস। হ্যাঁ এবার দেখেন ওয়ার্ডপ্রেস এসইও 100 থেকে 1000, লো কম্পিটিটিভ আপনার সিপিসি কিন্তু 16 সেন্ট। 100 তে এটা দেখেন ওয়ার্ডপ্রেস কি, এটা ওয়ার্ডপ্রেস, এটা সার্চ হয় 10 থেকে 100টা পার মান্থ। এটা কিন্তু কম্পিটিশন লো, কম্পিটিশন মিডিয়াম, এটা সিপিসি 8। তাহলে আপনি এটা নেবেন কেন? এটা তো সার্চ হয় না, এটা নেবেন কেন? এটা নেবেন না। এটার কম্পিটিশনও মিডিয়াম, মানে কি আপনার কষ্ট হবে এটাতে আসতে। আপনার লোতে যদি আপনার 6 মান্থ লাগে, এটাতে আপনি র্যাঙ্কে আসছে আপনার 1 বছর লাগবে, কারণ এখানে কম্পিটিটর বেশি। ঠিক আছে, এখানে কম্পিটিটর বেশি এবং জি। সিপিসিও আছে, সিপিসিও বেশি। ঠিক আছে, তাহলে এটা আমরা নিব না। জি এবার আসেন উপরে, এটা দেখেন WP থিম দেখেন, এখানে সার্চ ভলিউম 1000 থেকে 10000, কম্পিটিটর লো কিন্তু সিপিসি বেশি। তাহলে আমরা এটা নেওয়া যায় না, কারণ এটাতে সিপিসি অনেক, 81 সেন্ট। খরচটা হাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু 81 সেন্ট। আবার এটা দেখেন, এটা সার্চ ভলিউম কম, সার্চ ভলিউম কম, কম্পিটিটিভ মিডিয়াম, সিপিসি কিন্তু কম। ঠিক আছে, তাইলে আমি কি বলছি আপনাদেরকে, কোন কিওয়ার্ডটা নিতে হবে? ভাই আমারে একজন করে বলেন তো। আমি যে বুঝালাম এতক্ষণ বলি যে ফ্রি মার্কেটিং এর জন্য
ফ্রি মার্কেটিং এর জন্য সিপিসি কেমন নিতে হবে, সার্চ ভলিউম কেমন নিতে হবে এবং কম্পিটিটর কেমন নিতে হবে বলেন, কেউ একজন বলেন। তাহলে আমি লোন এর হবে জন্য ভাই। কম নিতে হবে। একজন বলেন, আশরাফুল ভাই, আশরাফুল আলম ভাই বলেন, আশরাফুল আলম ভাই বলেন। ভাই কি আমার কথা শুনতেছেন? জি শোনা যায় ভাই। আচ্ছা কেউ একজন বলেন, আপনারা কি আমার কথা বুঝছেন? সবাই মাইকটাকে অন করেন। জি ভাই বুঝতে- জি বলো ভাই। ভাইয়া জি ভাই বুঝতে সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝেন তাহলে তো আপনারা একজন আমার প্রশ্নের অ্যান্সার দিতে পারেন না ভাই। একজন তো বলেন। স্যার ফ্রি জি ভাই আমি বলি। জি জি ফ্রি বলেন। এর জন্য আমরা সবসময় লো কম্পিটিটিভ নিব এবং সিপিসিও কম নিব হ্যাঁ ফ্রি এর জন্য। হুম। আর কম্পিটিটর, কম্পিটিটর লো, সিপিসি কম্পিউটার সার্চ কম্পিউটার ভলিউম বেশি। লো নিতে হবে তো। কম্পিটিটর লো, সিপিসি জি। কম, সার্চ Search ভলিউম volume বেশি। ঠিক আছে, এটা আর free সার্চ তে হবে। ভলিউমটা হাই নিব। জি আর পেড এর জন্য কি করব? সার্চ ভলিউম হাই, পেড এর জন্য সিপিসি হ্যাঁ সার্চ ভলিউম, সিপিসিটা কম নিব। হ্যাঁ হ্যাঁ সার্চ ভলিউম বেশি, কম্পিটিটিভ হাই এবং সিপিসি কম। ঠিক আছে, জি এই ব্যাপারটা জি। ক্লিয়ার? জি ভাই এবার আসেন এবার আপনারা আবার ক্লিয়ার ভাই। জি ভাই। ভাই কারো কোনো প্রশ্ন থাকলে আমারে করেন, সমস্যা নাই, আমি আপনাদের প্রশ্ন জবাব দিব। আমাদের ক্লাস মানে আজকের টপিকটা এই পর্যন্তই, আর কিছু নিয়ে আলোচনা করব না। এবার আপনাদের যতগুলো প্রশ্ন আছে আমাকে করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। ভাই পেডের ক্ষেত্রে কি হাই ভলিউম নিব? হ্যাঁ পেডের ক্ষেত্রে আপনি কম্পিটিটর হাই নেবেন, কম্পিটিটর হাই নেবেন। পেজের ক্ষেত্রে কম্পিটিটর হাই, সার্চ ভলিউম হাই, কিন্তু সিপিসি লো। হ্যাঁ হ্যাঁ সার্চ ভলিউম হাই, সিপিসি লো। সিপিসি দুই ক্ষেত্রে কি সিপিসি লো থাকবে? হাই আপনার এবং ফ্রি। পেডে আপনি দেখবেন সিপিসি কিরকম, মানে আপনার র্যাঙ্কে আসার উপরে, সিপিসির উপরে মেন আপনার র্যাঙ্কে আসতে হবে। আপনি সিপিসি সবসময় কম নেবেন, সিপিসি সবসময় কম নেবেন। আপনার টাকা খরচ করবেন কেন বেশি? আপনি যদি কম টাকায় যদি আপনি র্যাঙ্কে আসতে পারেন, তাহলে আপনি বেশি টাকা কিনলে বেশি টাকার কিওয়ার্ড কেন নেবেন? বুঝেন নাই? জি জি, তাহলে তো দেখা গেল যে ফ্রি এবং পেড দুই ক্ষেত্রেই সিপিসি লো নিতে হবে। হ্যাঁ হ্যাঁ দুই ক্ষেত্রে সিপিসি লো নিতে হবে আপনার। আর ভাই একটা প্রশ্ন আছে, জি জি বলেন। এখানে ওই সার্চ ভলিউম 1 থেকে 10 কে দেখাচ্ছে, জি জি এটা মান্থলি, ওগুলো কি এটা মান্থলি, মানে মাসে 1000 হ্যাঁ। থেকে 10000 সার্চ হয় বাংলাদেশে। মান? হ্যাঁ বাংলাদেশে নাকি ওয়ার্ল্ড ওয়াইড? এটা বাংলাদেশে, আপনি ওয়ার্ল্ড ওয়াইডও করতে পারেন। তবে এখানে আমি দেখি, ওয়েট, এখানে দেখেন, এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আপনি যে কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন ওই কান্ট্রির দিয়ে দিবেন। ওয়েট, কি হলো? ঠিক আছে, আপনি যে কান্ট্রির জন্য কিওয়ার্ড নেবেন ওই কান্ট্রি সিলেক্ট করবেন। আর যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় তাহলে ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করবেন। ওয়ার্ল্ড ওয়াইড তো কিভাবে সিলেক্ট তো করা, এখানে অপশন আসে না এখন? হ্যাঁ হ্যাঁ কিভাবে অপশন আছে, select আপনি করবো? ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিবেন। আমি আসলে শুনেন, আমি Hello, আসলে ভাই। আসে না ভাইয়া। আমি কিওয়ার্ড প্ল্যানারের পক্ষে না, আমি অন্যান্য সফটওয়্যার ইউজ করি, ওইগুলা কিন্তু পেড। ঠিক আছে, দেখা গেছে যে আমি আপনাদেরকে দুই একটা দেখাইলে ফ্রিটা চলে যাবে, এই কারণে ওইগুলাতে ঝামেলা যাইতেছি না। আমি আপনাদেরকে জাস্ট কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনাদেরকে দেখাইতেছি যে আমাদের কিন্তু মেইন যে সিস্টেমগুলো আমি আপনাদেরকে বলে দিছি, ওই জিনিসটা মাথায় রাখলে হবে যে আমাকে লং টিল কিওয়ার্ড নিতে হবে। লং টিল কিওয়ার্ড আপনি সার্চ করবেন কিভাবে সেটা তো বুঝতে পারছেন। এখানে সার্চ বারে আসবেন, আসি দেখবেন যে কি লেখা আছে, কোনটা দিলে আপনি ওয়ার্ডপ্রেস লেখেন, ওয়ার্ডপ্রেস লিখলাম, তারপরে সরি স্পেস দেন, এখন অন্য আরেকটা আসছে, ডাউনলোড লিখলাম,
ওয়ার্ডপ্রেস থিম লিখলাম, ঠিক আছে, থিম লিখছি, স্পেস, এখন আরেকটা আসছে। এভাবে তারা সাজেস্ট করবে যে তুমি কিওয়ার্ড সার্চ হয় তুমি এটা দিতে পারো। তবে গুগল থেকে এখান থেকে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে আপনার জন্য অনেকটাই বেটার হবে, ঠিক আছে? এইটাই আমি বলতে চাচ্ছিলাম ভাই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। জি বলেন। আমি বলতে চাচ্ছিলাম আমরা তো হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে শিখলাম, এখন আমরা যদি ম্যানুয়ালি করতে চাই ওটা কিভাবে করব? ম্যানুয়ালি আমরা যখন করব তখন আমরা দেখেন এভাবে আগে আপনার যে সার্চ ভলিউমটা আপনি এখান থেকে দেখতে পারেন। এখানে ওয়ার্ডপ্রেস দি সার্চ ভলিউম দেখছেন কত? গুণী সার্চ দিতে পারবেন না, তাইলে আপনি এটা নেওয়া আপনার দ্বারা পসিবল হবে না। ওয়ার্ডপ্রেস স্পেস দিবেন, স্পেস দিলে ডাউনলোড, এখানে কম্পিটিশন বেশি। হ্যাঁ ডাউনলোড দিলেন, এবার ইন্টারফেস করেন, দেখেন এখানে তার থেকেও বেশি, তার মানে এটা নেওয়া যাবে না। আবার স্পেস দেন, দেখেন ফর ম্যানেজার দিলাম, ফর ম্যানেজার, এখানে সার্চ ভলিউম একটু কমে আসছে, ঠিক আছে? স্পেস দেন, দেখেন এবার প্রো শর্টকাটস, প্রো নুল প্লাগইন দেন, দেখেন এখানে আরো কমে আসছে। এইভাবে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। তারপরে আপনারা কি করবেন, এই কিওয়ার্ডটা নেবেন কপি, জাস্ট এটা সার্চ ভলিউম দেখার জন্য এবং সিপিসি এবং কম্পিটিটিভ কিরকম ওটা দেখার জন্য আপনি এটা কপি করবেন, আসবেন গুগল অ্যাডওয়ার্ডে কিওয়ার্ড প্ল্যানার আসবেন, এখানে দিবেন, পেস্ট করবেন, গেট রেজাল্ট, দেখেন কি আসছে, এটা লো কম্পিটিটিভ, সিপিসি নাই, ঠিক আছে? তার মানে এটা নিয়ে আমরা লাভ নাই, এই কিওয়ার্ড নিয়ে। সরি ওয়েট, কিওয়ার্ড প্ল্যানার অন্য যে সফটওয়্যার গুলো আছে ওগুলো কি সব একই রকম দেখাবে? যেমন আছে উবার সাজেস্ট আছে বা keyword.io আছে, এগুলো কিওয়ার্ড রিভেলার আছে, এক এক গুলোতে ভাই এক এক সিস্টেম দেখায়, কিন্তু সার্চ ভলিউম একটু 19-20 হলেও মনে করেন মোটামুটি আপনি আইডিয়া নিতে পারবেন, ঠিক আছে? আপনি মোটামুটি আইডিয়া নিতে পারবেন। কি বুঝতে পারছি ভাই? জি ভাই বুঝছি। আজকে ক্লাস সম্পর্কে কারো কোনো মতামত থাকলে বলেন। জি ভাই, ভাই ক্লাস ভালোভাবে বুঝাইছে। জি বলেন। ভালোভাবে। প্রশ্ন হলো যে আচ্ছা ভাইয়া, পেইড এসইও শিখবো তাই না? জি পেইড এসইও শিখবো, এর জন্য তো টাকা লাগবে। জি এখন কি পরিমাণ টাকা লাগতে পারে? আচ্ছা, আমরা কার্ড যখন অ্যাড করব তখন আমরা টাকা লাগবে, আমরা কাজ শিখতে তো আমাদের টাকা লাগবে না। দেখেন এখানে দেখেন কাজ শিখে লাভ কি যদি টাকা খরচ করতে নাই পারি? আরে ভাই আপনি কেন টাকা খরচ করবেন? বায়ার খরচ করবে। এটা আপনি যার জন্য কাজ করবেন সে টাকা খরচ করবে। আপনি যার জন্য কাজ করবেন তাই সে টাকা খরচ করবে, আপনার এখানে টাকা খরচ করার প্রয়োজন। আর যদি আপনি আপনার জন্য করেন তাহলে আপনি টাকা খরচ করবেন। কি পরিমাণ বলতে কি, আপনি যদি 3 দিনের জন্য অ্যাড দেন তাহলে আপনি 3 দিনের জন্য সাপোজ $10, 3 দিনের জন্য আপনি যদি $10 অ্যাড দেন তাহলে $10 যতগুলা কাস্টমার আসে ওরা আপনার কাস্টমার এটা ড্রাইভ করে দিবে আপনার সাইটে। 3 দিন পরে আবার এটা বন্ধ হয়ে যাবে। 3 দিন পরে এটা বন্ধ হয়ে যাবে। ও বুঝতে পারছি, জি কঠিন অবস্থা। আর সেই বাইরের জন্যই করতে হবে, এই হলো কথা। জি আপনি আপনার জন্য যদি আপনার যদি ওয়েবসাইট থাকে এবং আপনি র্যাঙ্ক করাতে চান, আপনার যদি কাস্টমার আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনতে চান তাহলে আপনি করান, সমস্যা নাই। আচ্ছা ভাই আরেকটা, জি বলেন। হ্যালো, জি বলেন ভাই, শুনতেছি। আচ্ছা বায়ার মানে কোন দেশে ওয়েবসাইটে র্যাঙ্ক করবে সেই দেশ অনুযায়ী কিন্তু কিওয়ার্ডটা আমাদেরকে রিসার্চ করতে হবে, তাই না? এলোপাতারি করলে তো হইব না। না আপনি ওই দেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করুন। ওই দেশের মানুষ কোন কিওয়ার্ড দিয়ে রিসার্চ করে আপনি যখন সার্চ বারে যখন আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন তাহলে ওইখানে হ্যাঁ ঠিক আছে, মানে এলোপাতারি করলে তো হইব না। না এলোপাতারি। এই দেখেন এখানে বাংলাদেশের জন্য দিছি বাংলাদেশ, আপনি যদি অন্য কান্ট্রির জন্য ওখানে অন্য কান্ট্রি দিয়ে দিবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। জি
পরের জন্য প্রশ্ন করেন। ভাইয়া একটা প্রশ্ন হচ্ছে যে পেইড মার্কেটিং যখন করতে যাব, জি জি একটু তখন জোরে তো বলেন ভাই। একটা কার্ডের প্রয়োজন হবে, জি জি পেমেন্ট কার্ড নাকি? হুম। এখন এটা আমরা কোথায় পাবো, কিভাবে পাবো, এই ব্যাপারে যদি একটু বলতেন। ইনশাআল্লাহ আমরা যখন ফাইবারের ক্লাস করব, ফাইবারের ক্লাসের আগে আমরা পায়োনিয়ার কার্ড নিয়ে আলোচনা করব, পায়োনিয়ার অ্যাকাউন্ট নিয়ে, এবং কি যাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট নাই তাদেরকে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় ওইটা দেখাবো, ঠিক আছে? ভাই, তখন আমরা এই আমি ব্যাপারে আরেকটা নিয়ে প্রশ্ন আলোচনা করি। করব। আর সেটা হলো যে- আরেকটা শুনেন আমার কথা হলো, আরেকটা হলো যাই, মনে করেন আপনি যদি ইসলামী ব্যাংক অথবা ইবিএল এ অ্যাকাউন্ট থাকে, অথবা ব্যাংক এশিয়া থেকে আপনি স্বাধীন কার্ড নিতে পারেন, ঠিক আছে? অথবা আপনি যদি ফাস্টফুড থাকে তখন আপনি ইবিএল অথবা আপনি ইসলাম ব্যাংক থেকে আপনি ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড নিতে পারেন, ঠিক আছে? তবে আপনি স্বাধীন অথবা পায়োনিয়ার ইউজ না করে ডুয়েল কারেন্সি যে একোয়া যে মাস্টার কার্ডটা, একোয়া অথবা যে ইসলাম ব্যাংকে যে মাস্টার কার্ডটা দেয় ওইগুলোটা ইউজ করাটাই বেটার, ঠিক আছে? আশা করি বুঝতে আচ্ছা পারছেন। ভাইয়া, একটা প্রশ্ন আছে। আমার একটা প্রশ্ন আছে ভাই। এই যে একটা এই যে আপনার আমার একটা পায়োনিয়ার কার্ড ছিল, বুঝছেন? জি জি আমার পায়োনিয়ার কার্ড ছিল 2017 সালে নেওয়া ছিল, ওটার ডেট এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা এখন ভাই শুনেন এটাকে শুনেন আবার- শুনেন শুনেন এইসব ব্যাপার নিয়ে আপনারা পার্সোনালি আমাকে ইনবক্স করেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে? শুধু ক্লাস রিলেটেড কথাগুলো প্রশ্ন করবেন, কারণ নাইলে ক্লাসটা অনেক লং হয়ে যাবে। জি বলেন ভাই, পরের ভাই কার আচ্ছা প্রশ্ন ভাই, ছিল আমার- ভাই? জি বলেন। আমার একটা কথা ছিল। জি জি বলেন, একটু জোরে বলেন। গুগল মার্কেটিংটা ই কমার্সের জন্য বা ই কমার্স সাইটের জন্য কেমন, বা কি ধরনের মানে প্রভাব আসতে পারে, এটা একটু যদি বলতেন। এটা তো মনে করেন গুগল যে মার্কেট ই কমার্স সাইটের জন্য তো আপনি মনে করেন অ্যাড গুলা দিবেন, আপনি তো ফ্রিতে আপনার এমনি তো বেসিক্যালি দেওয়ার দরকার পড়ে না। ওইটা আমরা যখন অ্যাডে যাব ভাই, আমি আপনাকে বলি, ওইটা আমরা যখন অ্যাডে যাব তখন শপিং অ্যাড বলে একটা অ্যাড আছে, ওই শপিং অ্যাডটা ই কমার্স সাইটের জন্য খুব একটা ভালো কাজ, মানে আপনার কাস্টমার আনে দিবে শপিং অ্যাড, ঠিক আছে? তো আমার এটি আসলে এই গুগল মার্কেটিংটা শেখার আমার উদ্দেশ্যটা হলো ওই ই কমার্স, আমার একটা নিজস্ব সাইট আছে, তো এই সাইটটাকে ডেভেলপ করার জন্যই মূলত এই গুগল মার্কেটিংটা শেখার একটা আগ্রহ আমার। ইনশাআল্লাহ ঠিক আছে, সমস্যা না, আমরা ই কমার্স নিয়ে আলোচনা করবো। জি ভাই, পরের জন্য প্রশ্ন করেন। ভাই আমি তো আজ নিউ ইয়ার্সে আপনার ক্লাসে, জি, জি। তো আমি তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে যাচ্ছি। আজকে তো আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে এই লেকচার দিলেন, জি জি মানে ক্লাস করাইলেন। এখন কি আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো ক্লাস করাবেন? ভাই, আমাদের প্রত্যেক অনলাইন জগতে যতগুলা ক্লাস আছে এই গ্রুপে সব ক্লাস পাবেন, তবে স্টেপ বাই স্টেপ, একটার পর একটা শেষ হবে অন্যটা শুরু হবে, একটা শেষ হবে অন্যটা শুরু হবে, ভাই ঠিক আছে? এখানে ভাই, আরেকটা কালকে কোন সুযোগ, class আরেকটা হবে? কথা বলি আমি, এখানে যে আরেকজনে আপনার ক্লাস করাবে, আপনি আরেক গ্রুপে জয়েন হন, ওই সুযোগ, ওই ধরনের কোনো কিছু করা লাগবে না। আপনি আমাদের এই গ্রুপে সব বিষয়ে ক্লাস হবে, লাইভ ক্লাস হবে। আমি যেটা পারবো না এটা আমি লোক হায়ার করে আপনাদেরকে করাম, কোনো টাকা লাগবে না, ইনশাআল্লাহ আমি আমার টাকা দিয়ে আপনাদেরকে শিখাবো। শুধু আমার জন্য একটু আচ্ছা দোয়া ভাইয়া, করবেন, এটাই এনাফ, আর কিছু না। অবশ্যই ভাইয়া, আপনার জন্য দোয়া করবো অবশ্যই ভাইয়া। জি বলেন। এই এসইও পরে ভাইয়া কোন ক্লাস হবে? জি, এই এসইও ক্লাসের পরে কোন ক্লাসটা হবে? আমাদের এটা পরবর্তীতে এই ক্লাসটা শেষ হলে মানে সবার সাথে আলোচনা করে, যেটা মানে বিশেষ করে ফাইবার নিয়ে আলোচনা করার খেয়াল আছে, মার্কেট প্লেস নিয়ে। আচ্ছা ভাইয়া, এই আপনার এই এসইও ক্লাসটা কতদিন চলবে? আর এটা তো আমাদের জাস্ট আজকে শুরু হয়েছে, ঠিক আছে? আমাদের 15-20টা ক্লাস হতে পারে এটা নিয়ে। ও আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। জি, পরে কারো কোনো প্রশ্ন আছে ভাই? গুগল মার্কেটিংটা কি এসইও এর পার্ট নাকি এরকম, জি, বা জি, এসইও মানে এটা এসইওর একটা পেইড পার্ট আর কি। এটা এসইও, মনে করেন আমরা এসইও করার জন্য কি করি, ব্যাকলিং করি। এটাও ঠিক যে আমরা অ্যাডগুলো দিই, অ্যাডগুলো আমাদের ব্যাকলিং হিসেবে কাজ করবে, আমাদের সাইডে কাস্টমার নিয়ে আসবে। আশা করি বুঝতে তাহলে পারছেন। মূলত গুগল মার্কেটিং এর মানে পার্ট হিসেবে আপনারা কোন কোন বিষয়গুলো আমাদের শিখাবেন? আমি আপনাদেরকে কোন কোন- যে অ্যাডগুলা যে কিভাবে অ্যাড দেয়, ঠিক আছে, ওই অ্যাডগুলা শিখাবো।
তারপরে গুগল অ্যাড গুলো জি গুগলে অ্যাড গুলো কিভাবে দিতে হয় ওগুলো শিখাবো, এবং গুগল রিলেটেড অ্যাড রিলেটেড এসইও রিলেটেড যে কাজগুলো আছে ওইগুলো শিখাবো এই গুগল মার্কেটিং এ। মানে এসইওটা এই জন্য জানা হচ্ছে যেন আমরা এসইওর কিওয়ার্ড গুলো দিয়ে গুগলে যেন কাঙ্ক্ষিত জি keyword বসাতে এটা ভাই অনেকটা- একই জিনিস, গুগল মার্কেটিং বুঝতে যেটা একই জিনিস, এসইও সেম একই জিনিস। এসইও হলো যে আমরা ফ্রিতে বলি, আর গুগল মার্কেটিং যেটা এটা হচ্ছে পেইড, আমরা টাকা দিয়ে করব। ঠিক আছে, বুঝতে পারছি। আশা করি বুঝতে পারছেন। জি ভাই, কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা ভাই, আজকে আমি নতুন ক্লাসে, এই মানে ক্লাসের শিডিউলটা কি মানে সারা বছরই চলতে থাকে নাকি? আমি এবছর জয়েন হয়েছি, আজকে নতুন ক্লাস আমার। ইনশাআল্লাহ ভাই, আমাদের এই যে শিডিউলটা আছে, এই শিডিউল যখন ক্লাস শেষ হবো তখন আমরা নতুন একটা শিডিউল দিব, সবার সাথে আলোচনা করে যে কার কোন কোন বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হবে, কোন ক্লাসটা করাইলে সবাই আমার একটা কিছুটা প্রশ্ন income করতে আছে। পারবে। আশা করি ভাই, একজনের শেষ হলে অন্যজন, আশা করি ভাই বিষয়টা বুঝতে পারছেন। জি সলেমান ভাই, জি এই কিওয়ার্ড প্ল্যানারটা ব্যবহার করো কিভাবে একটু দেখাই দিতেন। কিওয়ার্ড প্ল্যানার আমি কালকে যখন গুগল অ্যাকাউন্টের গুগল অ্যাডওয়ার্ডের অ্যাকাউন্ট খুলবো তখন দেখাই দিব, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। আর আমাদের নেক্সট ক্লাসে আমরা কিওয়ার্ড নিয়ে হয়তো আর আলোচনা করব না। আসলে জাহিদ স্যারের যে ক্লাসগুলো কিওয়ার্ড রিসার্চ নিয়ে করাইছিল, এর বাইরে কোনো কিছু আমার মনে হয় না বলা লাগবে। তারপরও বলতেছি, জাস্ট আমাদের এটা যেহেতু একটা কমপ্লিট কোর্স, ঠিক আছে, এই কারণে যে আমাদের সবগুলো বিষয় রাখতে হবে, কারণ অনেকে তো জাহিদ স্যারের গ্রুপের সাথে অ্যাড নাই, ঠিক আছে, এই কারণে আমরা আমাদের কমপ্লিট কোর্সে আমরা কমপ্লিট রাখবো, ঠিক আছে, এই জন্যই এটা করানো। শিডিউলে দেখলাম 22 তারিখ, কি 22 তারিখ? মানে নেক্সট ক্লাসটা। হ্যাঁ, যেই তারিখে ওই তারিখেই হবে। আর আমাদের একটা যে হয়তো আছে- নেক্সট ক্লাস হয়তো গোল্ডেন রেশিও নিয়ে হবে, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। গ্রুপে যে লিস্টে দেওয়া ছিল মানে 20টা ক্লাসের, ওই তারিখ অনুযায়ী তো হবে। জি ওই ক্লাস অনুসারে হবে। ওই গ্যাপটা তো একটু বেশি হয়ে গেল না? গ্যাপ বেশি বলতে কি, প্রথম দিয়ে একটু গ্যাপ বেশি, কিন্তু এখানে হয়তো গ্যাপটা কমাই দিতে পারি, কারণ আমি হয়তো 28 তারিখের পরে বাড়িতে যেতে পারি। 28 তারিখে হয়তো এখান দিয়ে 3টা ক্লাস, এটা হয়তো এই গ্যাপে দিয়ে ঢুকে দিতে পারি। ওইটা আপনাদের সাথে আলোচনা করে হবে, অথবা আমাদের ওই যারা আছে তারা আপনাদের সাথে আলোচনা করবে, ঠিক আছে? হ্যালো ভাইয়া। জি ভাইয়া বলেন। জি ভাইয়া, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আপনাকে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কথা জি বলেন। জিজ্ঞাসা করতে জি বলেন। জি, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি কাজ করি, সেই ক্ষেত্রে কি আমি একটা সেক্টর নিয়ে কাজ করলে ভালো হবে, নাকি 2-3টা সেক্টরে কাজ করলে ভালো হবে? আপনি ডিজিটাল মার্কেটিং যে যেমন সেক্টর, Facebook- শুনেন আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি যে ব্যাপারটা ভালো জানেন, ওই ব্যাপারটা নিয়ে 2 মাস 3 মাস ঘাটাঘাটি করেন, ইনশাল্লাহ ওই ব্যাপারে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তারপর আপনি ওই বিষয় নিয়ে অথবা আরো 2-1টা বিষয়, সাপোজ আপনি ফেসবুক নেন, গুগল মার্কেটিং নেন, এসইও নেন, এই 3টে ব্যাপার, এই 3টে ব্যাপার নিয়ে আপনি ঘাটাঘাটি করেন 6 মাস, তারপর আপনি ওই ব্যাপারে এক্সপার্ট, এবং আপনি যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ। তো আর যদি আপনি বেশি কিছু নেন, তখন আপনার মাথায় খালি এলোমেলো করবে, কিছুই শেখা হবে না। এই কারণে 2-3টা জি ভাই, সাবজেক্টের বেশি নেই। এখানে কথা হলো যে ভাই, আমার একটা কোশ্চেন আছে, শুনুন। এখন আমি যতগুলা নেই সেক্টর নেই, কোনো প্রবলেম নাই, কিন্তু আমার অভিজ্ঞ হতে হবে। হ্যাঁ সেটাই। ওকে, এটাই তো ভাই। জি এমনি আমি যদি বেশি করে সেক্টর নেই, সেটা আমি শিখবো, এটাও কোনো প্রবলেম না। কিন্তু এই ক্ষেত্রে কি ভাইয়ের কোনো প্রবলেম হবে? যেমন আমাকে ভাইয়ের রিকোয়েস্ট দিলে উনি অ্যাকসেপ্ট করবে না বা আমাকে দিবে না, এমন কোনো প্রবলেম হবে? বাইরের সাথে আপনার কোনো, আপনি যে ব্যাপারটা নিয়ে গিগ দিবেন, বাইরে আপনার ওই ব্যাপারে নিয়ে কথা বললো, আদার্স কোনো ব্যাপার নিয়ে কথা বলবে না। আশা করি বুঝতে পারছেন। আর কারো কোনো সমস্যা আছে? ভাইয়া আরেকটা জি বলেন। কথাটা হলো ডিজিটাল মার্কেটিং এর পার্ট তো অনেকগুলো। জি এখন মানে পরিবেশ পরিস্থিতি বা ট্রেন্ড হিসেবে মানে ডিজিটাল মার্কেটিং এর কোন পার্টটা বা কয়টা পার্ট বা এরকম স্পেসিফিক যে একটা পার্ট যদি বলতেন যে এই পার্টগুলো এখন ভালো, মানে ভবিষ্যৎ ভালো। সবচেয়ে এসইও সবচেয়ে ভালো ভবিষ্যৎ হলো যে আপনার ফেসবুক মার্কেটিং, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং। ভাই আমি একটা কথা বলি। জি বলেন। মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মোট কথা, এটা হচ্ছে বর্তমান বেস্ট। জি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আপনার ফেসবুক মার্কেটিংটা হলো যায় বেস্ট।
আপনার লিঙ্কডইন পিন্টারেস্ট হ্যাঁ। এগুলো অতটা, কিন্তু লিঙ্কডইনটা আপনার লিড কালেক্টরের জন্য আপনার অন্য অন্য সেক্টরের জন্য আপনার উপকার হবে, কিন্তু লিঙ্কডইনটা কাজ আছে মোটামুটি, কিন্তু আপনি ফেসবুকটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য বেস্ট। ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম দুইটা একই প্ল্যাটফর্ম। জি ভাই হ্যাঁ, ইমেল দুটোই একই মার্কেটিংটা কেমন? লিঙ্কডইন থেকে নাকি অনেক কাজ পাওয়া যায়, জি জি অনেক বায়ারও নাকি খুঁজে পাওয়া যায়, এটা কি সত্য স্যার? লিঙ্কডইন থেকে ভাই অনেক কাজ পাওয়া যায়। আমরা লিঙ্কডইন এর বিষয় নিয়ে ক্লাস করাবো, সমস্যা নয়, যখন করাবো তখন দেখবেন। আমাদের আজকের আচ্ছা, টপিকের আচ্ছা। বাইরে কেউ আশা করি না বললে, কারণ ক্লাসটা লম্বা হয়ে যাইতেছে। ঠিক আছে, জি জি ঠিক জি, আছে। জি। আপনাদের আচ্ছা, মানে next class কি 22 আমাদের তারিখ? আমাদের ক্লাস আমি আপনাদেরকে বলে দিই, আমাদের টপিকের বাইরে যদি কোনো কিছু জানার থাকে আমাদের পার্সোনালি ইনবক্স করেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব। আর অথবা আমাদের যারা আছে তাদেরকে নক দিয়েন, তারা আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তবে গ্রুপের আচ্ছা ভাইয়া, জি জি বলেন। এই ক্লাসের যে একটা ওই লিস্ট করছিলেন, আমি কবে একটু কোন ক্লাসটা এই হবে, ওই চাকরিটা- লিস্টে কি আমি পেতে পারি? শামীম খান ভাই বলেন। ভাই আপনারা যে ক্লাসের একটা লিস্ট করছিলেন, জি জি ওই লিস্টটা কি আমি পেতে পারি? হ্যাঁ, আপনি ওই আমাদের গ্রুপে আছে, ওখান থেকে নিয়ে যেতে পারেন। যে একটু নিচে দেখেন। জি জি ওই আচ্ছা, ফেসবুক গ্রুপে যে হুম, হুম, ফ্রি হুম। ডিজিটাল মার্কেটিং কোর্স, ওইটাই? জি 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 মহসিনুল ভাই কিছু বলেন, কি বলতে জি চাইছেন? ভাইয়া, সরি, আমি বলতে চাচ্ছিলাম আমি একটু দেরিতে আসলে ইন করছি, আপনার কিওয়ার্ড কতগুলো আসলে আমি নিতে পারি নাই, জি, জি। এই তো 10 মিনিট আগে ঢুকছি আর কি। আচ্ছা ভাই, সমস্যা না, এই, আমাদের আপনার ক্লাসটা রেকর্ড হয়েছে, আমি আপনারা কালকে পাই যাবেন, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। জি ভাই বলেন। আর কারো কিছু জানার আছে নাকি ক্লাসটা অফ করে দেব? আর কারো কোনো কিছু জানার আছে ভাই? নাই ভাই, নাই নাই। নাই ভাই মনে হচ্ছে। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন আর কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করেন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু ঠিক আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।